উফ, সেই ক্যালটাবুলাস ব্যাপার, একেবারে বাপের জমিদারি পেয়ে বসেছে, যখন তখন যা ইচ্ছে তাই চালু করে দিচ্ছে। একবার পালবিকের কাছে পার্সিমান পর্যন্ত নেওয়ার প্রয়োজন মনে করছে না। সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেওয়া উচিত। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? পাবলিক না মানে পাবলিকের কাছে কে পারমিশন নেবে? কিসের পারমিশন? সুপ্রিম কোর্টে কে মামলা ঠুকবে? প্রথম কথা সুপ্রিম না, সুপ্রিম কোর্ট। আর তুমি কার বিরুদ্ধে মামলা করবে শুনি? সরকারের বিরুদ্ধে, গভর্নমেন্ট। মানে কেন? সরকার আবার কি করলো তোমার গুলটে মামা? কি করলো মানে? যখন তখন যা খুশি করে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস না? কি করেছে বলবে তো? সরস্বতী পুজোটা যেই শেষ হয়ে গেল, অমনি গরমকালই স্টার্ট করে দিল। কেন? শীতকালটা আরো কয়েকটা দিন রাখলে কি খুব ক্ষতি হতো? হুটহাট করে সিজন পাল্টে দিচ্ছে। সরকার হয়েছে বলে কি যা ইচ্ছে তাই করবে নাকি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? সরকার কি সিজন চেঞ্জিং করে নাকি? তাহলে কে করে? হাই স্কুলের ভূগোল স্যার ভূদেব বাবু, যত সব অনশিক্ষিত ক্যালটাবুলাসের দল। জয় গুরু, ব্যাপারটা জানতাম না তো। তাহলে জেনে নে, কোনো দিকেই তো খেয়াল থাকে না। আমরা যখন ছোট ছিলাম তখন সরকার প্রতি বছর 8টা করে সিজন চালাতো। প্রথমে গরমকাল, তারপরে স্টার্ট হতো গ্রীষ্মকাল, তারপরে শুরু হতো হালকা মেঘলা কাল, তারপর বর্ষাকাল, বর্ষার পর আসতো বাসন্তী কাল, তারপর চালু হতো শরৎকাল, হালকা শীত, তারপর ডিপ শীতকাল। তারপর অনেক দিন যখন কুল গাছে সব কুল পেকে যেত, সরকার দেখতো যে আর কোনো কুল পাকবে না, তখনই আবার গরমকাল স্টার্ট করতো। পাঁচুরে জল দে রে। এইসব সিজন সত্যি সরকার ঠিক করে না গুলটে মামা? পাঁচু, লিডারের ফেসে ফেসে তক্ক করা তোর একটা হ্যাটিভ হয়ে যাচ্ছে বলে দিলুম। চলে আয় আমার সাথে। কোথায়? হলধরদার পুরসভার অফিসে। কামান কামান, কাজ কখনো ফেলে রাখবি না, বুঝেছিস? উল্টে মামা। পাঁচুরে দেখ এবার কি করে, চল দেখি। কি কি দিতে এসেছিস? এলপি কিষান। এলপি কি? ও, অ্যাপ্লিকেশন। উজবুক, তা কিসের জন্য অ্যাপ্লিকেশন দিবি শুনি? জল পাচ্ছিস না নাকি ড্রেন পরিষ্কার হচ্ছে না? ওসব ছোটখাটো ব্যাপারগুলো ছেড়ে এবার একটু বড় সড়ো ব্যাপারগুলিতে মন দিন হলধরদা। তাই বুঝি? দে দেখি কি অ্যাপ্লিকেশন এনেছিস। দেব কি? মুখে মুখেই আমি এলপি কিষান বলি। সরকার যখন তখন সিজন চেঞ্জিং করে দিচ্ছে কেন? জবাব দিতে হবে। গরমকাল বেশি দিচ্ছে, শীতকাল তো বন্ধই করে দিয়েছে, এখন শীতকাল বাড়াতে হবে। উজবুকামি করবার আর জায়গা পাওনি হতচ্ছাড়া গন্ডমুখের দল, কুলাঙ্গার, অপদার্থ। খবরদার, আপনি অপদার্থ, কেস করবো আমি। পাঁচু চল রে। এই গুলটে মামা, এই চলো 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 এবার। হলো দাদা, আমরা না যাচ্ছি। আমি আপনাকে দেখে নেব, সব বুঝেছি আমি। আপনার শীতকালে হুপিং কাশি হয়, তাই শীতকাল কমিয়ে দিয়েছেন। ঠান্ডা জলে চান করতে ভয় পান, সব ধরে ফেলেছি আমি। বলো হরি বাবু, থানা থেকে পুরসভায় ফোর্স পাঠান এক্ষুনি। উল্টে মামা চলো চলো। মানে ঠিক আছে, পুলিশের ভয় আমি খাই না, ওরা ভয় পাচ্ছে তাই আমি চলে যাচ্ছি। তবে আপনাকে আমি দেখে নেব। চল, মামলা যদি আমি না কাটিছি না। উল্টে মামা। যত সব উচ্চিংড়ের দল। হলধরদা কেমন ভয় খেয়ে গেল দেখলি? সিজন নিয়ে যা ইচ্ছে তাই করবে, ভেবেছে কেউ কিছু বুঝবে না। আমার মনে হয় ওই হলধর বাবু আর বেশি দিন চাকরি করতে পারবেন নেই। কেন? আমার ভয় না, আপনার জ্বালায়। নরা নরা ফের সামনে টক্কর বলে দিচ্ছে। এই শান্তি শান্তি গুলটে মামা, শান্তি। আপনার মতো এমন নন্ড ভণ্ড লোকেরে কে বোঝাবে যে সিজন পরিবর্তন সরকার করেনি? তবে কে করে শুনি? তোর শ্বশুর। আমার শ্বশুর করতে যাবে কোন দুঃখে? সিজন পরিবর্তন করেন উপরে সরকার গো। হোয়াট উপরে সরকার? মানে প্রধানমন্ত্রী?
লোকজনের বিয়ে না হলি বেশি বয়সে এমন উড়ুনচন্ডী কথাবার্তা বলে বলি শুনেছি। বিয়ে না হলে মানে প্রধানমন্ত্রীর বিয়ে হয়নি এখনো? মা গো, আমারই তুলি নাও মা। তুই তো বললি বেশি বয়সে বিয়ে না হোয়াট? তারপরে তুই এটা আমাকে নড়া আবার আমার বিয়ে তুলে তুই কথা বলছিস? এই শান্তি শান্তি শান্তি, কুল কুল কুল। হোয়াট কুল? নড়া সিজিনের মধ্যে আমার বিয়ে টেনে এনেছে, আমি তোকে ছাড়বো না। জানতাম তোমাদের এখানেই পাবো। বুদন কি তুই বুলটি যেতে বলেছে আমাকে? আরে বুলটি দি না, বাবা ডেকে পাঠিয়েছে। ডাইরেক্ট শ্বশুর মানে ছানুদা ডেকেছে কেন রে? কোনো গুড ব্যাপারে কথা বলবে? সে জানি না, বললো দেখ যদি ওই অকম্মা ঢ্যাঙ্গাটাকে পাস তবে ডেকে নিয়ে আয়। মানে অবশ্যই যাব, বড়রা ডাকলে যেতে হয় বল। তুমি মনে হচ্ছে আমার বাবার সমান সমান হবে, ওই ঘটনদারা বাবার থেকে ছোট হবে, তাই না পাচিদা? মানে মানে ঠিক আছে ঠিক আছে, এই চল বুদন, দেখি কেন ডাকছে। কখনো তো এমন ভাবে ডেকে পাঠান না ছানুদা। হ্যাঁ, তাড়াতাড়ি জান দিনি, কি আবার বলবেন উনি? হয়তো এই পাড়া ছেড়ে চলি যেতে চাইবেন। ঠিক কর নড়া, যত সবান গুড কথাবার্তা। চল বুদন চল, অয় রে তোরা। গুলটে মামা আসে কেন দাদা, দেখি কি হয়। সিজিন এখন চাপা পড়ে যাবে মনে হয়। ভালোই হয় তাহলে। এমন নন্ড ভণ্ড নোক দুটো আর আছে কিনা সন্দেহ আছে। ওনারে বাটি আনতি বললি সটিনে চলি আসবে। প্যান্টের সামনে কাটাছেন, উনি পেছন পকেটে রাখবেন পেন। হরি বল। যেই শুনেছি আপনি আমাকে ডেকেছেন অমনি আমি এক দৌড়ে চলে এসেছি ছানুদা। এ বাবা, দৌড়ে কোথায়, হেঁটেই তো আসলে। ডিসকাস্টিং। ঠিক আছে শোনো হে গুলটে, গরমকাল তো পড়ে গেল মনে হয়। ভেরি ডিসগাস্টিং। দেখ পাঁচু, বলেছিলাম না তোদের গলতপুরে সবাই আনশিক্ষিত না। আমি তো কমপ্লেনিং করেই আসলাম পুরসভা থেকে ছানুদা। সরকার যে এত তাড়াতাড়ি এবার গরমকাল ছাড়ছে কেউ কিছু বলছেই না। ডিসকাস্টিং। বাজে কথা কম বলো, আমার কথাটা মন দিয়ে শোনো আগে। বলুন শ্বশুর মানে ছানুদা, আপনি তো আমার বাবা, মানে বাবার মতো। ডিসকাস্টিং। বুলটি চলে গেল বকুলদি। আমার কথাটা মন দিয়ে শোনো আগে। বুলটি শুনবে না? মানে বলুন ছানুদা বলুন। শীতকালটা আমার একদম ভালো লাগে না, ঠিক মতো চান পর্যন্ত করতে পারি না। গায়ে সাবান দেওয়া তো দূরে থাক। ভেরি ব্যাডিস্টিক ব্যাড। গরমকালই ভালো। যা ঘুরে গেল রে পাচো। দেখ না এবার কি বলে। শীতকাল খুব বাজে, খালি ঠোঁট ফেটে যায়, স্কিন খারাপ হয়ে যায়, টপ টপ করে আমাশা পড়ে। শীতকালে আমাশা পড়ে? মানে কুয়াশা কুয়াশা। হ্যাঁ, একেবারে আমাশার মতো। এই পড়ে এই পড়ে না, এই পড়ে এই পড়ে না। বাজে কথা কম বল, যেটা বলছি তার উত্তর দে। কাছে পিঠে কোথাও সুইমিং পুল আছে? ওই গত বছর পচাখালের উপরে পুরসভা তো একটা কাঠের পোল বানালো। কেন বলুন তো ছানুদা? আপনি পোল বানাবার কন্ট্রাক্টারি করবেন নাকি? নো চিন্তা, হলধরদার সাথে তো আমার একটা না মানে 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 কিচ্ছু বোঝেনি। চুপ কর, বুঝে গেছি। ভালো পুকুর কোথায় আছে এখানে? মানে পুকুরের ওপর পোল বানাবেন ছানুদা? সাঁতার কাটবো। পুরো শীতকালটা ঠান্ডার জন্য সাঁতার কাটতে পারিনি। ডাক্তার সাঁতার কাটতে বলেছে। তাই এই গলতপুরে কোন পুকুরের জল সব থেকে ভালো সেটাই জানতে চাইছি। এটা আগে বলবেন তো পাঁচু, কোন পুকুরটা বলবো বলতো? ঢিলাদের বাড়ির পেছনেরটা? না না, ওটা কচুরি পানায় ভর্তি। রাইট। বাজারের পেছনের পুকুরটায় এত নোংরা ফেলে। তাছাড়া গজাদার বাগানের ভিতরে একটা যেন কি ওই ওটা ডোবা গুলটে মামা। বুঝলে, এই পোড়া জায়গায় একটা ভালো পুকুর পাওয়া যায় না যে গা ঘষে চান করব। মনে হচ্ছে অন্য পাড়ায় উঠে যেতে হবে। না না, ছিচি ছিচি, পুকুর আছে তো, হেব্বি পুকুর, মনে পড়ে গেছে। তালবাগানের পুকুরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু অনেক বড় আর অনেক ডিপ। দিঘি বলাই ভালো ওটাকে। তাই তো বলিনি। বলিস কি? দিঘি?
বকুল, এ তো হাতে চাঁদ পেলাম। দিঘিতে চান করার মজাই আলাদা। আমি তো ভাবতেই পারিনি পুকুর খুঁজতে গিয়ে দিঘি পেয়ে যাব। আসলে দিঘিতে তো সবাই চেনান করতে সাহস পায় না। আমি তো আগে একা একাই দিঘিতে চেনান করতাম। হ্যাঁ কবে? সে অনেক দিন, বহু কাল আগে। তখন তো টিপকল বসানো শুরুই হয়নি, পুকুরে প্র্যাকটিস করা যায় না। তুই সাঁতার প্র্যাকটিস করতিস? ওই যে নদে পাড়ায় অল পাড়া সুইমি কম্পিটিশন হতো, সেইখানে আমি প্রতি বছর ডুবন্ত সাঁতারে গোল্ড মেডেল পেতুম। তাই বুঝি? যাক বকুল, আমাকে আর একা চান করতে হবে না। তোমার তো ভয় ছিল যে আমি একা জলে নামবো। এবার আমি এই গুলটেকে নিয়ে দিঘিতে চান করব। যাক বাঁচা গেল। নিশ্চয় নিশ্চয়, বাট আমি তো আছি, নো চিন্তা বকুলদি। কিন্তু গুলটে মামা, তুমি তো চিৎকার! দেখতে পাচ্ছি সানুদা অত বড় দিঘিতে নামতে ভয় পাচ্ছে। ঠিক আছে সানুদা, তবে ওই কথাই রইল, দিঘিতে নেমে যদি ভয় লাগে আমাকে জোরে ডাক দেবেন, দেখবেন আমি দৌড়ে চলে যাব আপনাকে বাঁচাতে। তুই আর আমি একসাথেই জলে নামবো রে উজবুক। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আগে ভালো করে গরমকালটা পড়ুক, তারপর দেখবেন। আজ দুপুরেই নামবো, যথেষ্ট গরম পড়ে গেছে। দিঘি যখন পেয়ে গেছি আর দেরি কেন? বাড়ি যা, তেল মেখে গামছা নিয়ে তাল বাগানে চলে আয়। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন বকুলদি, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো। চল রে তোরা। গুলটে মামা। এবার তুমি কি করবে গুলটে মামা? হোয়াট কি করব? এটাই তো সুযোগ রে কালটা বুলাস। দিঘিটা যা ডিপ, ছানুদা যদি ডুবে যায় আমি বাঁচাবো। কোলে করে ডুবন্ত ছানুদাকে নিয়ে যাব বুলটির কাছে। বুলটি আমাকে বলে উঠবে, গুলটে ইউ ইজ গ্রেট। কি রে? আরে গ্রেট গ্রেট। কিন্তু গুলটে মামা, তুমি সাঁতার জানো? সেটা আজ দুপুরে দেখতে পাবি। আমার একটা সুইমির ড্রেস জোগাড় করতে হবে। এই যে যার বাড়ি যা, দুপুরে তালবাগানের দিঘিতে চলে আসবে। গুলটে মামা। পাঁচুরে, এবার কি হবে রে? দেখ না কি হয়। কিরে, তোদের ওই উজবুক পান্ডাটা এখনো এলো না তো? মানে আসবে ছানুদা। ওই তো এসে গেছে। ও গাই, ও গাই। ছানুদা কোথায়? এখনো আসেনি? দিঘি শুনেই ভয় খেয়ে গেছে। না মানে বলেছিলাম না ছানুদা ভীতু টাইপের আছে, ভয় খেয়ে আসবে না। ওই তো ছানুদা। ছানুদা, আমি আছি এখানে, আপনি ভয় খাবেন না। সুইমি করুন, সুইমি করুন, ডুবে গেলে তুলে নেব। ওই, তুই নামবি নাকি আমি উঠবো? মানে নামছি, নামছি। এই তো আমার পা নেমে গেছে, আর কোনো চিন্তা নেই। মস্করা হচ্ছে আমার সাথে? বকুল আমাকে একা সাঁতার কেটে মাঝ দিঘিতে যেতে বারণ করেছে, তাই তোর অপেক্ষা করছি। নামবি নাকি আমি নামাবো তোকে? পাঁচুরে, ছানুদা ডুবে গেল। ছানুদা, ও ছানুদা, বাবা এখন কি হবে? তুমি নেমে যাও। ছানুদা ডুব সাঁতার মেরেছে, আর না উঠলে খুব ভালো হয়। উনি বাবারে! সাঁতার কাট এবার উজবুক। আমি তো ডুবন্ত সাঁতার কাটি। হতচ্ছাড়াটা তো উঠছে না। পাঁচুদা, গুলটে মামা ডুবে গেছে। ছাপা ভেন্ডি। আরে আরেকটু চাপ পাঁচু। ও গুলটে মামা। আমি কোথায়? ডাঙায়
পাঁচুদারা তোমাকে বাঁচিয়েছে। সাঁতার না জেনে কেউ জলে নামে? ঠানুদা কোথায়? অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে, এতক্ষণ হয়তো তোমার কীর্তির কথা সব বলেও দিয়েছে বুলটি দিকে। তোরা আমাকে তুললি কেন? হ্যাঁ মানে আমি তো ডুবন্ত সাঁতার দিচ্ছিলাম, ক্যালটা বুলাস। ইস, উল্টি কি ভাবলো? হলে তো পাচু। মানে ঠিক আছে আমরা যাই, তুমি আবার দিঘিতে নেমে ডুবন্ত সাঁতার কাটো। আর আমরা বুলটি দিকে ডেকে নিয়ে আসি। এই চল রে। এই না মানে এই দূর, এখন না, কালকে দেখাবো। দিনে একবারই ডুবন্ত সাঁতার কাটার নিয়ম। আমি এখন যাব, কলে গিয়ে চান করবো। কি দরকার ছিল ছানুদাকে বলবার যে তুমি সাঁতারে এই গোল্ড মেডেল জিতেছিলে? জিতেছিলাম তো, মিডিলগুলি এখনো বাড়িতে টাঙানো আছে, বুঝেছিস? সব কটা গোল্ড মেডিল। আরে দূর, মিডিল তো গোলই হয়। এসব করতে গিয়ে মাঝখান থেকে বুলটি জেনে গেল যে তুমি সাঁতার জানো না। ভেন্ডে, বুলটিকে দিদি বল। হ্যাঁ, বুলটি জেনে গেল। কি জেনে গেল? কালকেই দেখবি ওর সামনে গিয়ে আমি ওই দিঘির জলে স্নান করব। মগ দিয়ে। ভেন্ডে, ফের সামনে টক্কর বলে দিচ্ছে। খবর আছে, খবর আছে, খবর আছে। কি খবর? ব্যাডিস্টিক না গুডিস্টিক? কালকে রোববার ওই তালবাগানের দিঘিতে সাঁতার প্রতিযোগিতা হবে, বোমা সংঘ আয়োজন করেছে। তাতে আমি কি করব? তুমি নাম দাও গুলটি মামা, সাঁতার প্রতিযোগিতায় প্রথম বলে তোমার নাম ফেটে যাবে চারিদিকে। বুলটিদি দেখবে তোমায় কেমন মাথায় তুলে নাচে তখন। মাথায় তুলবে মানে ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস নামটা দিয়েই আসছি এক্ষুনি। তোরা এখানে থাক, যাচ্ছি। বাবা নিজেই চলে গেল নাম দিতে। বেকায়দায় পড়েছে না, সাঁতার কাটার শখ এবার ভালো মতো খুঁজবে। চ আমরা বাড়ি যাই। ন্যাপলা তো আমার নামটা লিখে নিল, এবার কি হবে? আমি তো ভেবেছিলাম ন্যাপলা আমাকে নেবে না। কিছু একটা ক্যালটাবুলাস প্ল্যানিং করতেই হবে। কি করি? আমাদের সাঁতার প্রতিযোগিতা আর একটু পরে শুরু হইবে। গুলটে গুহ, আপনি যেখানেই থাকুন তালবাগানের দিঘির সামনে চলে আসুন, নয়তো আমরা ছেড়ে পাঠাবো এবার। গুলটে গুহ, যেখানে থাকুন তাড়াতাড়ি চলে আসুন। এই যে, ইয়েস স্যার, আমি কামিং করে গেছি। ওইটাতে দাঁড় করা। দাঁড়িয়ে গেছি। রেস স্টার্ট হচ্ছে। একই গুলটে মামা দৌড়ে গেছে। ওই গুলটি মামা রেজিস্টার হয়ে গেছে। এই মরেছে। ও গুলটে মামা ঝাপাও। না মানে কুমির, কুমির, এই গোটা কুমির। ওই যে, ওই যে। একই কুমির কোথায়? রেস থামা ন্যাপলা। এই কুমির আছে রে, ওঠ, পালা পালা। পাচুরে চল আমরাও যাই। কুমির, কুমির। এই দেখ কুমির ধরেছি। গাম্বুট, গাম্বুট কুমির। ওই গুলটাটাকে ধর সবাই, ছাড়বি না ওটাকে, ধর। এই ধর, 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 ধর।
বাবা, ও বাবা, আমি আর সাঁতার কাটবো না রে। তাহলে তুমি কি কাটবে গুলটে মামা? শুধু তার কাটবো। গুলটে মামা কি জয়। ও বাবা গো, আরে বলবে তো তুমি কি বলতে চাইছো? সেই কতক্ষণ ধরেই তো ফোঁস ফোঁস করেই যাচ্ছ। হোয়াট ফুসফাস, আলবুগাস, ক্যালটাবুলাস। ক্যালটাবুলাস তো জানি, আলবুগাসটা আবার কি? ও অল্প গাছ বলছে গুলটে মামা। বলবো না, ঘটনটা এখনো আড্ডায় জয়েনিং করলো না। এত আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে সব, ওর জন্যই তো বলতে পারছি না। আরে দূর, ও ঠিক এসে পড়বে। তুমি আমাদেরই বলো দেখি কি বলতে চাইছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ভাবছি আমাদের গলতপুরের একটা মেপ আঁকবো। মেপ? না মানে ম্যাপ? আমাদের গলতপুরের? হ্যাঁ রে, গলতপুরের ডাবল বলদ দুটো। হ্যাঁ, আমাদের গলতপুরের মেপ কোথাও দেখেছিস? এর জন্যই তো একটা ভূগোল বইতেও গলতপুরের নাম ওঠেনি। ঠিক ঠিক। তা বলে তুমি ম্যাপ আঁকবে? কেন, আমি আঁকতে পারি না? জানিস আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম। আরে আর্টিস্টরা ম্যাপ আঁকে নাকি? তাছাড়া তুমি কোনটা দক্ষিণ দিক হবে জানো? কেন, হাই স্কুলের পেছন দিকটা দিয়ে সূর্য ওঠে, ওটা উত্তর, আর নড়ার দোকানের সাইডটা পশ্চিম করে দেব। ছেলাদের বাড়ির পেছনটা পূর্ব, আর বুলটিদের বাড়ির সেলাইয়ের ডান দিকটাকে দক্ষিণ করে দেব। না মানে গুলটে মামা, সূর্য তো পূর্ব দিকে ওঠে। ওরে ক্যালটাবুলা, সূর্য ভোরবেলায় প্রথমে উত্তর দিক থেকে ওঠে, দুপুর বেলায় মাথার উপর দিকে চলে যায়। স্কুল মাঠে দাঁড়িয়ে দেখবি দুপুরে রোদ্দুরে টাক ফেটে যাবে, তারপর বিকেলের দিকে সূর্যটা ঘুরে ঘুরে পূর্ব দিকে চলে যায়। হা হা, সবার শেষে দক্ষিণ দিক দিয়ে নদীতে টুপ করে ডুব দেয়। তুমি সূর্যকে নদীতে ডুবিয়ে ছাড়লে শেষ পর্যন্ত। আমাদের এখানে কি সমুদ্র আছে ক্যালটাবুলাস? পাঁচু, মেপটা একে হলদরদাকে দিয়ে একটা সাইন করিয়ে স্কুলের দেয়ালে টাঙিয়ে দিতে হবে। আমি বাবা আলোদারদার কাছে যাব না। গলতপুরের ম্যাপটা কেমন হবে গুলটে মামা? লম্বা না গোল? ইস, তুই এত অনশিক্ষিত হয়ে গেছিস ভেন্ডি। আমাদের গলতপুর লম্বাও না গোলও না, লম্বাতে গোল, দিশি বেগুনের মতো। ও মাথাটা কেমন ঝিমঝিম করছে রে ভেন্ডি। আরে ওই তো ঘটন। গুলটে মামা, বিশাল বড় খবর এনেছি গুলটে মামা। হোয়াট খবর? স্কুলের মাঠে ইতিহাস স্যার এক্সিবিশন করছে। হোয়াট? কি করছে? কি এসকি এসকি কি? এই এক্সিবিশন। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। এই কি নিয়ে? অনেক প্রাচীন ইতিহাস নিয়ে কত মূর্তি পাথর এসব জোগাড় করেছে, সবাইকে দেখাচ্ছে। একটা মূর্তি দেখে এলাম 300 বছর পুরনো। মানে ইতিহাস স্যার ক্লাস না নিয়ে মূর্তি বেচছে? আরে না সবাইকে দেখাচ্ছে এক্সিবিশন। হ্যাঁ, ওই দেখানোকেই বলে এক্সিবিশন। হিচকি? না মানে এজকি বিশান বসিয়েছে স্কুল মাঠে, তাও আবার পাথরের মূর্তির। অচথ আমি জানি না। চলে আয় তোরা, কামান। গুলটে মামা, হয়ে গেল রে পাঁচু, ভূগোল থেকে এবার ইতিহাসে ঢুকবে। চল। কি জানি আবার কি করে। বাবারা, এই দেখো, এইটা হলো 500 বছর আগের একটি পাথর। সেই সময় এটাকে প্রাচীন সভ্যতার মানুষেরা অস্ত্র হিসাবে ব্যবহার করত। দেখেছো, বলেছিলাম না। এটা কত বছরের পাথর স্যার? এটা ওই মধ্যযুগের পাথর শামু। এটা পাথরের তীর। প্রস্তর যুগের অস্ত্র তো পাথরেরই হবে। ইতিহাসে কত পেয়েছো বাবা। একই ওই রাগ বলছি উজবুক, এসব তোরা বুঝবি না। বুঝিয়ে দিলেই বুঝবো। এর জন্য স্কুলে আসতে হয়। শোন, এসব খুব দুর্মূল্য জিনিস, মাটি খুঁড়ে আবিষ্কার করতে হয়েছে। আপনার সব পাথরই দেখছি মাটির নিচ থেকে বের করেছেন।
আপনি কি আগে আন্ডারগ্রাউন্ড ড্রেন লাইন বানাতেন স্যার? ওরে হত ছাড়া মূর্খ মরকটের দল, শুধু পাথর কেন, মাটির নিচে আস্ত শহর পাওয়া গেছে, রাজপ্রাসাদ, স্কুল কলেজের ধ্বংসাবশেষ সব পাওয়া গেছে। ইতিহাস পড়লে তো জানবি উজবুক। মনে পড়েছে, মহিঞ্জুদার, হপ্পরা। গেলেই তো না এখান থেকে। হপ্পরা না, ওটা আমার যদ্দূর মনে হচ্ছে হারে পারো উরাপ্পা হবে, তাই না স্যার? ওরে তোরা গেলি, আমি কিন্তু এই পাথরটা ছুঁড়ে মারবো। আর আমার আর সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না বলে দিচ্ছি। এই ঠিক আছে যাচ্ছি স্যার। এই চলো গুলটে মামা চলো। আচ্ছা, ওখানে কি লিখেছে স্যার? প্রাচীন পেতনি নিদর্শন প্রদর্শন। একই স্যার আপনারা বলেছেন। পালাও গুলটে মামা। তার মানে তোরা বলতে চাইছিস মাটি খুললে এসব প্রত্ন পাথর পাওয়া যায়? পুরনো ঋণের রাজপ্রাসাদ, বাড়ি ঘর, এমনকি আস্ত শহর পাওয়া গেছে। ইতিহাস বইতে ছবি দেখনি? ব্ল্যাক হোয়াইট ছবিতে কিছু বোঝা যায় নাকি? তবে হ্যাঁ, বাড়িঘরগুলো মাটির নিচে চলে গেল কেমন করে, সেটা খুব জানতে ইচ্ছে করে। সে অনেক অনেক বছরের প্রাচীন ব্যাপার। একসময় এই গলতপুরও ধ্বংস হয়ে হয়তো মাটির নিচে চলে যাবে। তাহলে গলতপুরের মাটির নিচে এখন কি পোতা আছে সেটা একবার দেখতে হবে নাকি? একই এই না, এই সেসব তুমি দেখতে পাবে না, ওইসব ইতিহাসীনরা এসব করে। শোন ক্যালটাবুলাস, গলতপুরের মাটির নিচ থেকে যদি কোনো রাজপ্রাসাদ বের করতে পারি, ভাবতে পারছিস তাহলে কি হবে? তাহলে কি হবে? প্রাসাদটা আমাদের হয়ে যাবে। ছি ছি, অনেকদিন ধরে ভাবছি আমাদের গলতপুরে কোনো রাজপ্রাসাদ নেই, তার জন্যই তো আমাদের গলতপুরের নাম ইতিহাস বইতে উঠছে না। ঠিক, তবে কোন রাজার রাজপ্রাসাদ সেটা ছিল জানবে কি করে? রাজপ্রাসাদের মেন গেটের সামনে রাজার নাম লেখা থাকে না ক্যালটাবুলাস, সেখান থেকেই জেনে নিবি যত সব শিক্ষিত বলদগুলি। নে চল এবার। কোথায়? আমাদের এই গলতপুরের রাস্তা, কুয়া, পুকুর এসব খোঁড়ে কে? মানে পুরসভার লোক। তাহলে চল হলদরদার কাছে বলে আসি। কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি। হাজলামি করার আর জায়গা পাওনি? গলতপুরে মাটি খুঁড়ে তুই রাজপ্রাসাদ আবিষ্কার করবি? এ কি বলছেন হলদরদা? শুধু রাজপ্রাসাদ না, বড় বড় পাথর, বাসনপত্র, রাজামশাইয়ের জামা কাপড়, তারপরে ধরুন হারিকেন, চটি, জুতো, রানীর শাড়ি, গয়না, ও হ্যাঁ রাজামশাইয়ের চশমা, উফ কত বলবো, ওগুলো সব পেতনি হয়ে গেছে। পেতনি? না মানে প্রত্ন জিনিস। চিকট! চন্ডী স্যার কি বললো শুনলি না? ওই সব ঐতিহাসিক দ্রব্যগুলিকে প্রত্ন নিদর্শন বলে। হ্যাঁ, তারপর হলদরদা ওই সব জিনিস পুরো সভার উঠানে টেবিলের উপর রেখে হিচকি বিছান করবেন আপনি। এজকিবিশান। হ্যাঁ, ওই সব নিদর্শনের এক্সিবিশন প্রদর্শন করবেন। লোকজন টিকিট কেটে ঢুকবে পুরসভায়। তাই বুঝি? তা আমাকে কি করতে হবে শুনি? কিছু না, পুরসভার 4-5টা কোদাল, গোটা 6 শাবল আর ড্রেন পরিষ্কারের কিছু লোক, এই দিলেই চলবে। আমি ওদের দিয়ে মাটি খোঁড়াবো। তাই বুঝি? তা কোন জায়গাটায় তোর ওই রাজপ্রাসাদ আছে বুঝবি কেমন করে? খুব ইজিক্যালি সোজা ব্যাপার। আমার তো সন্দেহ ওই স্কুলের মাঠের নিচেই আছে। ওই দিকটা থেকে স্টার্ট করে খুঁড়তে খুঁড়তে পোস্ট অফিস পর্যন্ত চলে যাব। কে জানি মাটির নিচে কত প্রত্ন লুকিয়ে আছে, কে জানে। আচ্ছা দেখিস তো মাটির নিচে কোনো থানা টানা পাস কিনা। থানা ওসব মনে হয় নেই হলদরদা। মাটির উপরে একটা আছে, ওখানেই ফোন করছি, দাঁড়া। হ্যালো। মানে থাক থাক, আমরা অন্য শাবল দিয়ে মাটি খুঁড়বো। এই চল রে, আগে রাজামশাইয়ের হাতিগুলি খুঁজি। হ্যাঁ চলো চলো। না, এদের একটা ব্যবস্থা এবার দেখছি না করলেই নয়। উজবুকামির একটা সীমা আছে। কি আপনারা কি বলেন? বলছি বাবু,
আমার কাছে কিন্তু সব রিপোর্টই এসেছে। সকালে স্কুল মাঠে চণ্ডী স্যারে আপনি অজ্ঞান করে দিয়েছেন, তারপর হলধর বাবুরে আপিসে গিয়ে মাথাটা খেয়েছেন। নড়া, তুই দোকানদারি না করে আমার খবর নিয়ে বেড়াচ্ছিস যে বড়, একটা বড় সাহস তোর। খবর নেবার কি আছে? চণ্ডী বাবুরে দৌড়ে গিয়ে চা দিয়ে এসেছি। হলধর বাবুর জন্য স্পেশাল চা গেছে পুরো সবাই। থানায় আপনাদের এনে জরুরি মিটিং বসেছে, সে খবরও আছে। আপনি কিন্তু একটু সাবধানে থাকেন গুলটে বাবু। ইয়ে, তুই কি ভেবেছিস আমি ভয় খেয়ে যাবো? না না, আবার ঠ্যাঙনি খাবার মতলব করতেছেন। এর সামনে টক্কর বলে দিচ্ছে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি, কুল কুল। তাছাড়া এসব খোঁড়াখড়ি করে কোনো কাজ নেই গুলটে মামা। তোরা এত অসল হয়ে গেছিস ভেন্ডি, মাটি ঘুরতে যাস না। অসুল? এই না না, অলস অলস হয়নি, অলস হয়নি। আবার কি ঝামেলা হয়? তাছাড়া এসব পুরানো ঐতিহাসিক ব্যাপার খুঁজে বার করা চারটিখানি কাজ নয়। বছরের পর বছর মাটি খুঁড়ে যেতে হয়। যদিও বা কিছু থাকে, সেটা অনেক ডিপে, প্রচুর খাটনির ব্যাপার গুলটে মামা। শোন, খাটনির ভয়ে গুলটে গুহকে দেখাস না। টানা ৩৬ বছর ধরে খাটনি করে আড্ডা দিয়ে যাচ্ছি। পারবি পারবি তোরা? না না, এবার আমাকে এই গলতপুরের নাম ইতিহাস বইতে তুলতেই হবে। আমার ছবিও থাকবে। দেখবি তোদের নাতিরা পরীক্ষায় লিখবে ২২৫ বছর আগে সিঁড়ি সিঁড়ি গুলটে গুহ গলতপুরের তলা থেকে রাজা গন্ধমাধবের একটা রাজপ্রাসাদ আবিষ্কার করিয়াছিলেন। মা মাগো, আমারই তুলি নাও মাগো, তুলি নাও। নরা, দেখিস তুই, মাটির নিচ থেকে রাজা গন্ধমাধবের চায়ের দোকানও আবিষ্কার করব আমি। এই তোকে আমি বলে গেলুম। চল পাচু। কোথায়? শাবল জোগাড় করতে। কামান কামান। একবার এই গুলটে যা বলতা হ্যায় তা করতা হ্যায়। হয়ে গেল নারাদা। এরেই বলে গায়ে জোটে না জামা, কাকারে ডাকে মামা। হরি বল। সত্যি সত্যি যদি মাটির নিচ থেকে একটা ভাঙা রাজপ্রাসাদ বার করতে পারি, উফ, কি যে হবে। 10 টাকা টিকিট নিয়ে আমি রাজপ্রাসাদের এক্সিবিশন করব। বাবা গো, তারপর পুরনো বাসনপত্রগুলি হাফ দামে বেচবো। প্রাসাদের জানলা দরজা ইট সব বেচে দেবো। আমাকে যেভাবেই হোক একটা প্রাসাদ বার করতেই হবে। কাল সকাল থেকেই কাজে লেগে যাব। এখন ঘুমোই। গুলটে মামা, একটা রাজপ্রাসাদের ছাদ দেখা যাচ্ছে মনে হয়। ইয়াহু! তুই সরে যা, আমি নামবো এবার। এটা কার প্রাসাদ? আমার রে হতসারা। আপনি? আমি হইলাম রাজা গন্ধমাধব। এক সময় আমি এই গলতপুরের রাজা ছিলাম রে। 500 বছর আগে একটা ভয়ানক ভূমিকম্প হইল। ব্যাস হুড়বুড় হুড়বুড় করে মাটির নিচে চাপা পড়ে গেলাম। গন্ধমাধবকে পেয়ে গেছি। ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে। এই নাও। স্যার, আপনি স্টাইল মেরে বসুন তো, ছবি তুলবো। ইতিহাস বইতে ছবি ছাপবে আপনার। আরে কস কি? খাড়া 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 বইতাছে। মাথা খান যেন কাইটা না যায়। একখান রাজার মাথা কাটা ছবি চলে আইছিল, মনে আছে? ইতিহাস বইতে। ওরে বাবা রে। যাও। এই সব কিছু লইয়া যাবি? সব সব গভর্নমেন্ট হলদারদাকে দেবো। কস কি? আমারে কিছু দিবি না? কি কি দেবো আপনাকে? এই যে এতগুলি মাল লইয়া যাইতেছস, কমিশন দিবি না? ইয়ে, আপনিও কসিমন? ইয়ে মানে কমিশন খাবেন? তাহলে এইখানে বয়া বয়া কি আর খামু?
আচ্ছা ওই যে নড়ার চিনপুরুষ আগের দাদুর চায়ের দোকানটা হলো আছে রে? নড়ার চায়ের দোকানও আপনি চেনেন নাকি? নড়া রে, নড়া 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 রে। গুলটে মামা কি কে কে নড়া নড়া? আরে তোর আমরা এই এই কি 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 স্বপ্ন দেখছিলে তুমি? পাঁচুরে মাঝরাত্রির দিকে একটা স্বপ্ন আসলো, দেখলাম মাটির নিচে সত্যি সত্যি রাজা গন্ধমাধবের প্রাসাদ আছে। রাজা গন্ধমাধব একটা ভাঙা সিংহাসনে বসে আছে। কি বলছো কি? তাহলে আর বলছি কি, রাজামশাই নড়ার দাদুর 3 দাদুর আগের দাদুকে চিনতো। আমাকে জিজ্ঞেস করছিল নড়ার চায়ের দোকানটা এখনো আছে কিনা। এই রাজামশাই নরাকে চিনলে কেমন করে? এ বাবা, এটা তো জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আবার তো দেখা হবে, তখন জিজ্ঞেস করে নেব। পাঁচুরে, গুলটে মামা স্বপ্নেই এসব উল্টো পাল্টা দেখা যায়, এসব কিন্তু সত্যি ভেবো না। হোয়াট স্বপ্ন? তোরা জানিস না ভোরবেলার স্বপ্ন সত্যি হয়? এই তো বললে তুমি মাঝরাত্রিরে স্বপ্নটা দেখেছো। ওরে ক্যালটা বুলাস, তখনও মাটির নিচে ভোরবেলাই ছিল। জয় গুরু। না না না, আর দেরি করা যাবে না। ঘটনা, তুই তোর বাবার শাবলটা নিয়ে আয় তো, কাজ শুরু করে দিতে হবে এক্ষুনি। ইয়েস, লিডাস অর্ডাস। না 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 না, এখানে না, এখানে না, এখানটা না, এখানটা না, ওইদিকে ওইদিকে। আরে আরে গুলটে মামা কি শুরু করলে বলবে তো? আরে এখনো তো শুরুই হলো না। না 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 না, এদিকে হবে না, এদিকে হবে না। কোনো দিকেই কিছু পাবে না। চুপ কর। অন্য বুদ্ধি লাগাতে হবে। প্রাসাদের উপরের মাটিটা কালো কালো ছিল, তাহলে মনে হয় মেন রোডের পিচ রাস্তার দিকটাই পড়েছে। এইবার বুঝেছি। চলে আয়, কামান কামান। এই জায়গাটায় গর্ত কর। গুলটে মামা পুরো সবার রাস্তা কিন্তু। তাতে তোর কি? খড় চালা, শাবল ভেন্ডি। না না, আমি পারবো না। আমি শাবলটা তুলতেই পারবো না, খুব ভারী। এই তুমি প্রথমে স্টার্ট করো, তারপর নয় আমরা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যেন। এই আন্ডারগ্রাউন্ড পাইপ পেটে গেছে, গুলটে মামা পালাও। এই ম্যাকড়া নিয়ে আয়, ম্যাকড়া নিয়ে আয়। ওরে বাবা রে, পালা রে। এগিয়ে এগিয়ে এগিয়ে। এই পুরসভায় এক্ষুনি খবর দিতে হবে, বন্যায় গলতপুর নয়তো ভেসে যাবে। আরে ওগুলোকে আগে ধর। কোথায় গেলি তোরা? এই ধর 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 ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। তোকে আমি চাঁদে পাঠাবো, হতো এত বড় সাহস! বলছি
ওরে বাবা গো! ওরে বাবা রে! ও বাবা! বারবার তোমাকে না করেছিলাম এসব করতে। আমি আর পেতনি খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? সর্ষে ফুল। গুলটে মামা কি জয়! ও বাবা গো! ও বাবা!